সকাল দুপুর বিকেল কি রান্না করলাম, কি খেলাম আর কি কাজ করলাম, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আমি মেক করেছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো সকাল থেকে আজকের এই ভিডিওটা শুরু করলাম। তো আজকে সকালবেলা নাস্তা তৈরি করতেছি আর কি নুডলস। আজকে নুডলস খাওয়া আসলে প্রতিদিন রুটি পাউরুটি বা এমনি রুটি খেতে না ভালো লাগে না, এক একদিন এক একটা হলে একটু ভালো লাগে, রুচিরও চেঞ্জ হয় আর কি। তো আজকে নুডলস করে নিচ্ছি। আর নুডলস রান্নাটা আসলে কি দেখাবো, এটা তো সবাই পারে, তারপরেও সকালবেলা আমি করতেছি, সেটা একটু একটু করে ভিডিও করেছি। কারণ আজকে সংসারে বেশ অনেকগুলো কাজ করব, তাই আর কি ঝটপট যে খাবারগুলো সেগুলো আজকের মেনুতে রেখেছি। এই যে নুডলসটা আমার প্রায় শেষের পর্যায়ে, একটু মাংস দিয়েছি আর একটা আলু দিয়েছি, কারণ তেমন বেশি সবজি দিলে আমার ছেলে পছন্দ করে না। এভাবে আর কি একটু স্পাইসি করলে আমার বড় ছেলে খুব পছন্দ করে, আর ছোটো ছেলেকে তো শুধু আর কি সুপি নুডলসটা সেটা করে দিব। আর আমি এখানে একটা চিকেন ফ্রাই ছিল সেটাও নিয়ে নিলাম। তারপর এখন দুপুরের জন্যই রান্না করে ফেলতেছে, কারণ আজকে একটু কাজ করব, সেই জন্য আর ঝটপট যাতে রান্না হয় সেই জন্য আর কি একদম সবজি দিয়ে মাছ দিয়ে একসাথে রান্না করে ফেলতেছে। সিম মূলা আলু আর মাছ একসাথে করে ফেলতেছে। মাছও খাওয়া হলো, সবজিও খাওয়া হলো। তারপর তো অন্যান্য কাজকর্ম করেছি, সেগুলো আসলে আর ভিডিও করা হয়নি। ভিডিও করতে গেলে না অনেক সময় লাগে, সেই জন্য আর করিনি। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আর এখন আর কি বিকালবেলা পাটিসাপটা পিঠা বানাচ্ছি। আমি না তেমন ভালো পিঠা বানাতে পারি না, তাই আমি পিঠা বানাইও না। যদি খেতে ইচ্ছে করে তাহলে না বাহিরে থেকে কিনে এনে আর কি খাই। আর ছেলেরা বা আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দও করে না, সেই জন্য আর কি বানানোও হয় না। তো আজকে ইচ্ছে হলো আর কি আমার যে একটু পিঠা বানাই, অল্প আর কি একটু গুঁড়ি দিয়ে পিঠা বানাবো, এই 10-12টা এরকম হবে আর কি। তো এই বিকালবেলা এটাই, ছেলে তো খাবে না, তারপরে জোর করে একটা খাইয়েছি, আর বাকিগুলো আমি আর আপনাদের বাইয়ায় আর কি খেয়েছি। তারপর আর চা বানিয়ে নিয়েছি। এই ছিল আর কি আজকে আমাদের বিকালবেলার নাস্তা। আর ওই যে বলতেছিলাম যে আজকে অনেক কাজকর্ম করব, তো সেটা আর কি কাপড় ধুয়েছি অনেকগুলো, ঘর গুছিয়েছি, ঘর আর কি একটু পরিষ্কার করেছি, সেগুলো আসলে আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখা যায় কি এখন কাপড় চোপড় আর কি শুকালে ভিজালে আর কি তারপর শুকাতে আর কি 2-3 দিন লেগে যায়, কারণ রোদের পরিমাণটা কম। আর এটা তো আমার কয়েকদিন আগের ভিডিও, তো তখন একদমই কিন্তু রোদ ছিল না, ঠান্ডাটা বেশি ছিল। আর এই যে সকালবেলায় গতকালকে তো কাপড়গুলো ধুয়ে দিয়েছি, আর যখন শুকিয়ে গিয়েছে, তো এখন সকালবেলায় আমি আর কি কাপড় সবগুলো গুছিয়ে রাখছি, ভাঁজ করে রাখছি, তারপর আলমারিতে রেখে দিব। আর এখানে না সব কাপড়ই আর কি বড় ছেলের, কারণ ওর কাপড় চোপড় একটু বেশি ময়লা হয়। আর ওর আর কি একটু কি বলবো এটাকে, সাদা সাদা চামড়া আর কি উঠতেছে শরীরে, চামড়া বলবো কি চুলকালে একদম সাদা সাদা হয়ে যায়। তো ডাক্তার দেখাচ্ছি, তো ডাক্তার বলেছে আর কি যে প্রতিদিন আর কি ওর কাপড়গুলো যেন ধুয়ে দিই আর কি, যেন একদিনের কাপড় আর দ্বিতীয়বার যেন না পরে, এরকম আর কি, একবারই কাপড়টা যাতে পরে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।